আল্লাহ রসুলের পথে যেন চলি আজীবন, দোজাহানে হয়ে যায় যেন সফল মোর জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর দরুদে পাক পড়ার বরকতে সমস্যা সমাধান হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আফিয়াত ও সালামতির ব্যবস্থা করে রাখেন মানুষের জন্য, শেষ পরিণতি ভালো হয় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের পরিসীমার মধ্যে মানুষ চলে আসে। হযরত ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার প্রতি দরুদে পাক পড়ার একটি বাহার, একটি উপকারিতার কথা খুব সুন্দর ঘটনা দিয়ে বর্ণনা করেছেন। তিনি বলেন যে হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি অনেক বড় আলিমে দ্বীনও ছিলেন, আল্লাহ ওয়ালাও ছিলেন, তিনি কোনো যুবককে দেখলেন যে সে কাবা ঘরের তাওয়াফ করছে এবং প্রতি কদমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সত্তায় দরুদে পাক পাঠ করছে, প্রতি কদমে বলা যায় দরুদে পাক পড়ছে। তিনি বলেন, আমি সেই যুবককে দেখলাম, তো আমি তাকে বললাম যে আল্লাহ তাআলা তোমার উপর রহমত বর্ষণ করুন। আমি দেখছি যে আপনি আর অন্য কোনো জিকির করছেন না, অন্য কোনো জিকির আপনি করছেন না, বরং আপনি শুধু দরুদে পাক পড়ছেন। এই ব্যাপারটা কি? যুবক বললেন, জি, আপনি কে? তিনি নিজের নাম বললেন, আমি সুফিয়ান সৌরি। যখন এটা বলল, যুবক বলল, আপনি যদি যুগের অলি সুফিয়ান সৌরি না হতেন তাহলে আমি এই কথাটি বলতাম না। যুবক বলল, আমি আমার পিতা উভয়ে হজ করার নিয়তে নিজ দেশ থেকে বের হই। আমার পিতা পথিমধ্যে অসুস্থ হয়ে যায় আর আমি আমার পিতার সেবা শুশ্রূষার জন্য থেকে যাই। কাফিলা আমাদেরকে ছেড়ে মক্কা পাকের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমি আমার পিতার শুশ্রূষার জন্য ওনার সাথে ছিলাম, কিন্তু হঠাৎ করে সেখানে আমার পিতার ইন্তেকাল হয়ে যায়। তখন আমি কি দেখলাম যে আমার পিতার চেহারা কালো হয়ে গেছে এবং অবস্থা খুব খারাপ হয়ে গেছে। রাতের বেলা ছিল, তখন আমার নিদ্রা এলো এবং আমি যখন ঘুমালাম তখন কি দেখলাম যে একজন খুবই সুদর্শন চেহারা বিশিষ্ট লোক তিনি আমার পিতার নিকটে এলেন এবং তিনি এসে চাদর সরালেন এবং আমার পিতার চেহারায় হাত বুলিয়ে দিলেন। আমার পিতার চেহারা 14 তারিখের চাঁদের মতো আলো দিতে থাকলো আর ওনার অবস্থা অনেক ভালো হয়ে গেল, ঠিক হয়ে গেল। যখন তিনি চলে যেতে লাগলেন তখন আমি ওনার আঁচল জড়িয়ে ধরে রাখলাম। তিনি এমন সুন্দর পোশাক পরিধান করে রেখেছিলেন যে এমন সুন্দর পোশাক আমি কখনো দেখিনি এবং ওনার থেকে এমন সুগন্ধ ছড়াচ্ছিল যে আমি কখনো আর পাইনি। তখন আমি ওনাকে বললাম যে কে আপনি, যিনি আমাদের উপর এত দয়া করেছেন? তখন বললেন, ওয়ামা তারিফুনি, তুমি কি আমাকে চেনো না? আমি তোমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তোমার পিতা গুনাহগার ছিল, কিন্তু তিনি আমার প্রতি অধিক হারে দরুদে পাক পাঠ করত। আর যখন এই মুসিবত আসলো তখন সে আমাকে সাহায্যের জন্য ডাকলো, যে অধিক হারে দরুদে পাক পাঠ করে যখন সাহায্যের জন্য আমাকে ডাকে তখন আমি তার সাহায্যের জন্য সাড়া দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি অধিক হারে দরুদে পাক পড়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মন্দ মৃত্যু থেকে যেন বাঁচান, আফিয়াত ও প্রশান্তি যেন আমাদের নসিব করে দেন। খলিফায়ে আমির আহলে সুন্নাত মাশাআল্লাহ স্টুডিওতে উপস্থিত আছেন। সাধারণত মানুষের এমন নিয়ম রয়েছে যে ঈদের সময় কারো ঘরে গেলে বা মেহমান আসলে তো একে একে 11 এমন হিসাব আমরা শিশুদের মধ্যে দেখেছি। অর্থাৎ আপনার শিশু আপনার সাথে থাকলে সে বলা যায় যে লিমিটেড অবস্থায় থাকবে, কিন্তু যখনই সে অন্য কোনো শিশুর সঙ্গ পায় তখন হয়তোবা সে তার রঙে রঙে যাবে বা সে তার রঙে রঙে যাবে। কোনো না কোনো একটি কাজ তো হতেই থাকবে। তো শিশুরা অনেক সময় চেঁচামেচি করতে থাকে, দৌড়ে এদিকে যায় বা দৌড়ে ওদিকে যায়। তো এমন সব অবস্থায় পিতামাতার উদ্দেশ্যে আপনি কি নসিহত করবেন? যেসব আত্মীয়দের কাছে গেছে তাদেরকে আপনি কি উপদেশ দিবেন, কি করা উচিত, আর শিশুদের ব্যাপারে কি বলবেন? দেখুন, আরবির একটি প্রবাদ রয়েছে, আল জিনসু ইয়ামিলু ইলাল জিনসি, গোত্র তার স্বগোত্রীয়র দিকে আকৃষ্ট হয়। এখন যেমন আলহামদুলিল্লাহিল কারীম আমরা দর্সে নিজামি পড়েছি, আমাদের সামনে যখন দর্সে নিজামির কেউ আসে তখন আমরা তার সাথে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যাব এবং তার সাথে দর্সে নিজামির বই নিয়ে কথাবার্তা শুরু করে দেব। একইভাবে আমরা সফরে আছি কোনো এক অজানা জায়গায়, সেখানে দাওয়াত ইসলামীর কোনো ব্যক্তি পাওয়া গেল,
আমরা জানতে পারলাম যে সে দাওয়াত ইসলামের। যদিও বাহ্যিকভাবে তেমন বেশভূষা নাও থাকে, তবু আমরা স্বয়ংক্রিয়ভাবে তার সাথে সাংগঠনিক কথাবার্তা শুরু করে দিই। ঠিক আছে? একইভাবে যদি আপনি গ্রামের কোনো ব্যক্তিকে বিদেশে আছে কোনো বাঙালিকে পেয়ে গেলাম, তো আল জিনসু ইয়ামিরু ইলাল জিন্স, এটি একটি প্রাকৃতিক চাহিদা। সমস্যাটা হলো বাচ্চাদের মধ্যে যে লাফালাফি সেটা জন্মগতভাবেই থাকে। এখন যখন সে আল জিনসু ইয়ামিরু ইলাল জিন্স, এখন যখন সে তার মতো কাউকে পাবে, আরেকটা বাচ্চা পাবে, তখন সেও এটাই করবে। একে একে 11 হয় নাকি একে একে 111 হয়, এটা ভিন্ন বিষয়। আল্লাহ কখনো তারা এত পাওয়ারফুল হয়, এত দুষ্ট হয়, তারা যখন দুজন একসাথে হয় তারা 111 হয়ে যায়। তখন একে একে শুধু 11 থাকে না। এক্ষেত্রে করণীয় হলো বাবা মায়ের ধৈর্য ও সহনশীলতার সাথে কাজ করা উচিত। কখনো কখনো দুজনকে আলাদা করে বসিয়ে দিন এবং একটু চোখও দেখান, সব কিছুই করতে পারেন। কারণ তখন কি হয়, যেখানে যাওয়া হয় সেখানে তখন অদ্ভুত পরিবেশ তৈরি হয়ে যায়। এমনিতে যদি বাচ্চা ভদ্র হয়, দস্তারখানায় বসে আছে, দ্বিতীয় জন যেই এসে গেল 11 হয়ে গেল, ডাবল হয়ে গেল, এখন কি হবে, তারা সব উলটপালট করে দেবে, খাবার বের করে নেবে। আমাদের উচিত নিজের বাচ্চাদের শেখানো, প্রশিক্ষণ দেওয়া যাওয়ার আগে, যে দেখো বাবা, আমরা কোথাও যাচ্ছি, যতক্ষণ বড়রা খাওয়া শুরু না করবে ততক্ষণ তুমি শুরু করবে না। প্রথমে খাওয়ার আগে নিয়ত করতে হবে, তারপর দোয়া হবে এবং তারপর খাওয়া শুরু করতে হবে। যদি আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, এখন দ্বিতীয় বাচ্চা এসে গেল, এখন যদি এমন সমস্যা হয়েও যায়, তখন তাকে আপনি শুধু ইশারা করবেন যে বাবা, যখন বড়রা শুরু করবে তোমাকে তো বলেছিলাম, তার মনে পড়ে যাবে। সহ্য ক্ষমতা দিয়ে কাজ করতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দিন। আর হাজী সাহেব, এটা বলুন যে কখনো কিছু মানুষের আচরণ আমরা দেখেছি যে তারা যখন অতিথি আসে তখন তারা নিজেদের সন্তানদের অবশ্যই বকাঝকা করে। মা হলে সে তার মেয়েকে 2-4 কথা শোনাবে, বাবা হলে সে তার ছেলেকে 2-4 কথা শোনাবে। অর্থাৎ এটা আমাদের বলতে পারেন দেখাশোনা একটি বিষয়। কিছু অভিজ্ঞতাও আমরা বিভিন্ন জায়গায় গিয়ে অর্জন করেছি। আর সেই বেচারা বাচ্চারা পরে বলে যে আমাদের বাবা আমাদের সাথে এমনই করেন, যে যখন অতিথি আসে তখন আমাদের অপমান অবশ্যই করেন। এই ধরনের ঘটনা ঘটে। তো আপনি বাবা মাকে কি পরামর্শ দিবেন যখন আমাদের বাড়িতে অতিথিও এসেছেন, অন্য আত্মীয়রাও এসেছেন, তাদের বাচ্চারাও এসেছে, তখন নিজের বাচ্চাকে সেই মুহূর্তে তার নাট প্যাচ টাইট করা, কি বলেন আপনি? দেখুন, বিষয়টা হলো যে এমন বাবা মা যারা আছেন তাদের নিজেদের সন্তান সম্পর্কে একটি ধারণা তৈরি হয়ে থাকে। তারা এ ধরনের দুষ্টুমি করবে, উথাল পাতাল করবে, হইচই করতে থাকবে। তো সেজন্য তাদেরকে বকাঝকা করা জরুরি। হয়তো বাচ্চারা ছোটবেলায় এমন কাজ করে থাকে, তাই তাদের একটা অভ্যাস হয়ে গেছে যে এটা করা জরুরি। তো এখন ব্যাপারটা হলো, দেখুন, ছেলেবেলায় যে অভ্যাস থাকে বড় হয়েও সেই অভ্যাস থাকবে জরুরি নয়। তারা পরে একটু ঠিক হয়ে যায়, একটু বুদ্ধিমান হয়। তো বাবা মায়ের উচিত এমন কাজ না করা যাতে বাচ্চার মনে ঘৃণার উদ্রেক হয়। বাচ্চা যখন সবার সামনে অপমানিত হবে তখন আপনার জন্য বিপদ হয়ে যাবে, আপনার জন্য মুসিবত হবে। বাচ্চা যদি এমন কোনো কাজ করে থাকে, সামনের জনের অধিকার কেড়ে নিয়েছে, এখন আপনি তাকে বকাঝকা করতে পারেন অন্যের সামনেও, যাতে সেও জানতে পারে আমার সাথে ন্যায় বিচার হয়েছে। যদিও আমি অতিথি, আমি এই ঘরের বাসিন্দা নয়, কিন্তু এখানে আমি ন্যায় বিচার পেয়েছি। এই ঘরের বাচ্চা আমার সাথে এমন ব্যবহার করেছে, তো এর অভিভাবক তাকে আমার সামনে শাস্তি দিয়েছে বা তাকে বকাঝকা করেছে, তাকে থামিয়েছে, যেমন পরিস্থিতি হয়। তো এটা করুন। অযথা করা উচিত না, নয়। শুধু শুধু নয়। এটাকে রুটিন বানাবেন না। যখন এসেছেন কোনো না কোনো অভ্যাস করবেন লোকের না। বদভ্যাস থাকে, বকাঝকা করবে, বকাঝকা করতে থাকে, কোনো না কোনো কিছু শোনাতে থাকে। আল্লাহ আমাদের নিরাপত্তা ও সালামতি দান করুন, আমিন। বাচ্চারা, হাজী সাহেব, তখন সেই কথায় অভ্যস্ত হয়ে যায় আর তারপর অনুভবও করে না। ভাই ঠিক আছে, ভাই যেমন হয় যে কোটা পূরণ হচ্ছে, অর্থাৎ এমন বলতেই থাকে, একবার তো হবেই হবে। অতিথিদের সামনেও অবাধ্য তখন সব সময়ের জন্য হয়ে যায়। অর্থাৎ একাকী তাকে বকাঝকা করলে, বুঝালে, তবুও সে বেহায়া হয়ে যাবে, শুনেও না শোনার ভান করবে। আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। আল্লাহ আমাদের সুস্থতা দিন এবং আমাদের সন্তানদের যত্ন নেওয়ার তৌফিক দিন। আর বাচ্চাদের উচিত তাদের বাবা মায়ের অস্বস্তির কারণ না হওয়া, তাদের লজ্জার কারণ না হওয়া, না ছেলে না মেয়ে, ছোট বাচ্চা না বড় বাচ্চা। এবার দেখুন, আমি আপনাকে বলি, প্রাণী আছে না, প্রত্যেক প্রাণী তার সম্পর্ক হলো ভালোবাসা দিয়ে, পোষ মেনে নেয়। এখন দেখুন যে কোরবানির ঈদে আমরা দেখেছি
যে যেসব পশু গ্রাম থেকে আসে সে একটু ভয় পায় ট্রাফিক দেখে, পরে স্বাভাবিক হয়ে যায়, পরে তার সামনে দিয়ে ট্রাকও চলে যাচ্ছে, অনেক শব্দ করতে করতে অ্যাম্বুলেন্সও চলে যাচ্ছে, সে স্বাভাবিক থাকে। এখন তাকে আমরা এটা বলবো যে অভ্যস্ত হয়ে গেছে, ঠিক আছে, বড় থেকে বড় শব্দ সে সহ্য করে নেয়, আর বড় থেকে বড় ট্রাকও দেখে নেয়। এই পশুটা না হলে কি শুধু মোটরসাইকেল দেখলেও সে ঘাবড়ে যাবে আর লাফালাফি করবে? তো বাচ্চারও এই অবস্থা, যে শুরুতে যখন তাকে বকা দেবে তখন সে একদম ঠিক হয়ে যাবে। এখন বারবার তাকে বকা দিলে কথায় কথায়, তাহলে সে বেহায়া হয়ে যাবে। তখন তার কানে উকুনও নড়বে না। ভাই, এটা তো আমি শুনতেই থাকি, এটা তো হতেই থাকে, চলতেই থাকে। এখন আমার মা আমাকে বকা দিল, কিছুক্ষণ পর বুকে জড়িয়ে নেবে, শেষ। রাতও গেল, কথাও গেল, সেই মুহূর্তটা চলে গেল আর কথাটাও চলে গেল। বকা দিলে যেন একটু কথা শুনে, মারহাবা, যাতে সে মাশাআল্লাহ। জানতেও পারে যে আমি বকা খেয়েছি, আমি মিষ্টি পাইনি, ভালোবাসা পাইনি, বকা খেয়েছি আমি। আর ভুল করলে তাকে সেটাও ধরিয়ে দিন। এমনটা যেন না হয় যে আপনি নিজেই তার ভুলটা বুঝলেন না। অনেক সময় এমন হয় যে বাবা নিজেই ভুলটা বুঝেন না, কি হয়েছে, শুধু শুধু একটা হাওয়ায় ফায়ার করে দেয়। পরে জানতে পারেন আচ্ছা এমন হয়েছিল। ধরে নিন এখন যদি ভুলটা আপনার জানা থাকেও এই ভুলটা করেছে, তারপরেও বাচ্চাকে বলুন যে তুমি এই ভুল করেছ। বাচ্চাকে বুঝান, আগে সতর্ক করুন, তারপর করুন। বাচ্চার অনেক সময় জানাই থাকে না যে আমাকে কোন কথায় বকা দেওয়া হলো। এখন তার বুদ্ধি কম, যদি সে বুদ্ধিমান হতো তাহলে তো আর বাচ্চা থাকতো না। মারহাবা, কল নিচ্ছি। জি, আমরা শুনেছি যে মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, তো 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত কিভাবে হলো? 5 ওয়াক্ত কিভাবে হলো? দেখুন, এটা তো সহি মুসলিম শরীফের এতে পুরো বর্ণনা রয়েছে যে যখন খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাক্ষাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে হয়েছিল, আল্লাহর সাক্ষাতের পর, আমি আমার মতো বলছি, তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আমার বনি ইসরাইল সম্পর্কে অভিজ্ঞতা আছে, তো আপনি এটাকে 50 থেকে কমান, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি কমান, হ্রাস করান। তো খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রব্বুল ইজ্জতের দরবারে গেলেন, আল্লাহ কারীমের দরবারে গেলেন আর আরজ করলেন কমানোর জন্য, 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এলেন, 45 ওয়াক্ত করিয়ে এলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আরজ করলেন যে এটাও পড়বে না, 45ও না, আরও কমান। তো এরপর আবার 5 ওয়াক্ত কম হলো, আর এভাবে করতে করতে 5 ওয়াক্ত বাকি রইল। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আরও কমান আপনি। তো সরকার আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আমার লজ্জা লাগছে। তো যাই হোক, তারপর কি হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা উম্মত রয়েছে পড়বে তো 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব যা আছে 50-এরই পাবে। বাহ বাহ, একটা সুবহানাল্লাহ। তো এই। দ্বিতীয় হলো যে যদি নেকির ইচ্ছে করা হয় তার জন্য একটি নেকি লেখা হবে, আর যদি করে ফেলে তার জন্য 10টি নেকি লেখা হবে। আর যে কিনা খারাপ কাজের ইচ্ছা করে কিন্তু সে খারাপ কাজটি করেনি, বিরত থেকেছে, এখন তার আমল নামায় কোনো খারাপ কাজ লেখা হবে না। যখন সে খারাপ কাজটি করবে তখনই লেখা হবে, আর সেটাও একটা। অর্থাৎ নেকির অবস্থা হলো ইচ্ছা করলেই একটি নেকি লেখা হবে, অথচ নেকি করলে 10টি। সুবহানাল্লাহ। কোরআন এটি মাজিদ আল্লাহ পাকের রহমত। কারণ খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে শেষ নবী, অনুরূপ ভাবে তিনি রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, সমস্ত জাহানের জন্য রহমত বানিয়ে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারহাবা, জি, কল। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর এই শেরগুলোর অর্থ বুঝিয়ে দিন। अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकत आनी है, फिर उसी आने के बाद उनकी हयात मिसले साबिक वही जिस मानी है। বাহ, মারহাবা, জি হুজুর। এখন দেখুন, আজাল এর অর্থ হলো মৃত্যু, ডেথ। আর আনি এটি হলো ক্ষণস্থায়ী, অস্থায়ী। এর অর্থ এই
আন থেকে আনি, আন থেকে আনি, এক্ষণের জন্য, মুহূর্তের জন্য। এক মুহূর্তের জন্য। তারপর দ্বিতীয় শেয়ারে যা আছে যে আন এর পর সেই মুহূর্ত, ক্ষণ, কিছুক্ষণ। আর আমাদের এখানে প্রসিদ্ধ যে মিসলে সাবিক মানে আগের মতো। সুতরাং এখন অর্থ হয় যে নবী রাসূলদেরও মৃত্যু আসবেই, এমন যে শুধু ক্ষণিকের জন্য আসবে, কারণ এটা আল্লাহর ওয়াদা। পারা 17 সূরা আম্বিয়ার আয়াত নং 35 ইরশাদ হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা, এরপর কি হয়? মৃত্যু এটা আম্বিয়াই কিরামের দরবারে হাজিরি দিয়েছে। আর তারপর কি হলো? এই মৃত্যু এমন যে শুধু এক মুহূর্তের জন্য আসে, আর তারপর তাদেরকে আবার জীবিত করে দেওয়া হয়, আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে, শুধু এই জন্য যে আল্লাহর একটি ওয়াদা পূর্ণ করতে হবে। এর আকীদা পেশ করছি। আহলে ইসলামের কি আকীদা, মুসলমানদের এই ব্যাপারে কি আকীদা, এটা নতুন নয়, যা যুগ যুগ ধরে চলে আসছে। অর্থাৎ খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তারা হাকিকতে এমনভাবে জীবিত আছেন যেমনিভাবে দুনিয়ায় থাকাকালীন সময়ে ছিলেন, যেমনিভাবে দুনিয়ায় জীবিত ছিলেন। শুধু তাদের যে মৃত্যু তা এক ক্ষণের জন্য ছিল, আর সেটাও আল্লাহর ওয়াদার বাস্তবায়ন করার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তো শুধু এই কারণে তা এসেছিল। আর তারপর এই যে তারা চিরকালের জন্য শারীরিক দুনিয়াবিভাবে জীবিত। আচ্ছা, নামাজ পড়েন, হজে যান, নেক মজলিসে তাশরিফ নিয়ে আসেন, খাওয়া দাওয়া সব দুনিয়ার মতোই। আচ্ছা, এখন দেখুন, কিছুক্ষণ আগে আমরা হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে শুনলাম 50 থেকে 5 করিয়েছেন, আমাদের উপর অনুগ্রহ, অবশ্যই অনুগ্রহ, আমাদের সাহায্য করেছেন। জি অবশ্যই। ঠিক আছে, মুসলিমে এই ঘটনাটি আছে। যদি তিনি হায়াতে না থাকতেন এটা কিভাবে হতো? সরকার আলাইহিসসালাতু ওয়াসসালাম 27 রজব এই দরজা দিয়ে অতিক্রম করেননি, মৃত্যুর প্রকাশ্য যে অতিক্রম করেননি। ঠিক আছে, হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দরজা দিয়ে অতিক্রম করে গিয়েছিলেন। তো এটা এবং অন্যান্য যে হাদিসগুলো আছে সেগুলো এই কথার সমর্থন করে যে তিনি 50 থেকে 5 করিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, কথা হলো সরকার আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে বলেছেন, সরকারের ফরমান, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আমবিয়াই, নিঃসন্দেহে আল্লাহ তাআলা জমিনের উপর আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। ঠিক আছে। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, সুতরাং আল্লাহর যেসব নবী আছেন তারা জীবিত এবং ইউরযাকু অর্থাৎ তাদেরকে রিজিক দেওয়া হয়। ঠিক আছে। আরেক জায়গায় বলেন সরকার আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সুবহানাল্লাহ, আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম জীবিত আছেন, নিজেদের কবরে নামাজ পড়েন। তো এটাই হলো আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের শুধু এই এক মুহূর্তের জন্য এই দরজা দিয়ে পার হওয়া। তো আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি যা বলেছেন তার শেরে এটাই বলেছেন, অর্থাৎ হাদিসের আলোকেই এই শের। আরেক জায়গায় বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরি চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। সুবহানাল্লাহ। জি, কল নিচ্ছি। আমি এই প্রশ্নটা করতে চাই যে আমরা যদি কাউকে দিয়ে কিছু বানাই, অর্ডার দিয়ে যে আমাকে এই জিনিসটা বানিয়ে দিন, তাহলে প্রায় এমন হয় যে তারা অগ্রিম টাকা চেয়ে নেই যে অন্তত আপনি 50% অগ্রিম দিয়ে দিন, তাহলে আমি এই কাজটি শুরু করব। এই অগ্রিম দেওয়া কি সুদের আওতায় পড়বে না তো? যে আমি অর্ধেক পেমেন্ট অগ্রিম করে দিলাম আর অর্ধেক পেমেন্ট ডেলিভারির পরে, শুধু এটাই জিজ্ঞেস করা ছিল। জাযাকাল্লাহ। আমিন। জি হুজুর। এখন দেখুন, এটা কিন্তু সুদ নয়। সুদের জন্য এটা মনে রাখুন, সুদ তখন হয় যখন আমরা কাউকে ঋণ দিয়েছি এবং তা থেকে আমরা লাভ নিয়েছি, আমরা আমাদের টাকা ভাড়ায় দিয়ে দিয়েছি। সহজভাবে বলতে গেলে শুধু এটাই নয়, আরও অনেক কিছু আছে। তো এটা সুদ। এটা যেহেতু আমাদের এখানে প্রথাও আছে, এখন যদি অগ্রিম না দেয় তাহলে সে দায়বদ্ধ থাকবে না, এটাও তো একটা সমস্যা। তো এভাবেও দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, পারিশ্রমিকের তো এই নিয়ম রয়েছে যে
মালিক কর্মচারীকে 1 মাসের অগ্রিম পারিশ্রমিক দিতে পারে, 2 মাসের অগ্রিম পারিশ্রমিক দিতে পারে, এটা জায়েজ, সুদ নয় এটা। ঠিক আছে, মারহাবা। হাজী সাহেব, যেমন আপনি বলেছেন যে যদি সে টাকা না দেয় তবে সে কাজ শুরু করবে না। আমার এমনটা মনে হয় আপনি এই বিষয়টি ক্লিয়ার করুন যে যখন একজন ব্যক্তির সম্মতি দিয়ে দিয়েছে যে ভাই আমি এই কাজটি করব, তাহলে একজন মুসলমান হিসেবে এখন যদি সে নাও দিয়ে থাকে তাহলে এখন তো তার তো কাজটি করা উচিত, তাই না? এখন এমন তো নয় যে কথা হয়ে গেছে আচ্ছা অগ্রিম দিয়ে দেব, যখন সেও রাজি হয়ে গেল যে ঠিক আছে পরে দিয়ে দিবেন, আচ্ছা পরে যখন সে আসলো তখন বলল ভাই আপনি তো টাকা দেননি, তো আপনি কিছু দিলে তবেই তো কাজ শুরু হতো, জিনিসপত্র আসতো, এটা হতো ওটা হতো, এভাবে করতাম। তো যখন সে বলেই দিয়েছে যে আমি আপনার এই কাজটা করে দেব বা জিনিসটা দিয়ে দেব, তাহলে সময়ের মধ্যে সেটাও ডেলিভারি হওয়া উচিত। কারণ অনেক সময় এমন কিছু জিনিস থাকে যেগুলোকে যদি সেই সময় ডেলিভারি না করা হয় তাহলে সেগুলো তাদের গুরুত্ব হারিয়ে ফেলে। হ্যাঁ, যেমন দাওয়াতের খাবার একদম 100%। এই বিষয়ে আমি আর্জ করব। দেখুন, এই যে যারা আছে না ক্যাটারিং এর লোক, যেই হোক না কেন, যারা এইভাবে পারিশ্রমিকের বিনিময়ে খাবার বানায়, ধরুন তারা এক প্রকার চুল্লির মধ্যে দিয়ে যায়। কারণ আমরা তো শুধু অর্ডার দিয়ে চলে যাব, আসল ব্যাপারটা এরা বিপদের মধ্য দিয়ে গিয়েছে। এদের এমন অভিজ্ঞতা থাকবে যে কিছু লোক তাদেরকে অর্ডার দিয়েছে, ঠিক আছে, এরা অগ্রিম নেয়নি, তারা অর্ডার দিয়েছে, অর্ডার নিয়েছে, এরা কাজ শুরু করেছে, তারপর মামু নিষেধ করে দিল। ক্ষতি কার হলো? এদেরই তো হলো। এমনই। এখন তারা কি করে যে ভাই ঠিক আছে আমাদের কিছু অগ্রিম দাও, না হাজী সাহেব, যাতে এটা একেবারে যে অর্ডার দিয়েছে সেই লোকটা যেন প্রতিশ্রুতিবদ্ধ থাকে। ঠিক এখন কথা। দেখুন, আমি আপনাকে বলছি, যেখানে জানাশোনা থাকে যে ভাই ইনি আমাদের পাকা লোক, তিনি কোথাও যাবে না, একটা অভিজ্ঞতা আছে, চেনে, তার থেকে এরা অগ্রিম নেয় না, ঠিক আছে, করে দেয়। আর যেখানে এই ধরনের সমস্যা হয় সেখানে তারা এটা করে। আচ্ছা, তারপর যেখানে এই ধরনের সমস্যা হয় তখন তো পুরোটা নেয়। এখন এটা স্পষ্টতই শর্তের উপর নির্ভর করে আর সামনের লোকটা কেমন সেই হিসেবে। তবে যদি পরিচিত কেউ হয় আর সব কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে, ভালো লোক, সব কিছু ঠিক, ইনি অর্ডার দিলে পাকা অর্ডার দেয়, আজ সে অগ্রিম দিতে পারেনি, আপনি জানেন যে ইনি দিয়ে দেবে, সব কিছু ঠিক আছে, সময়ে দিয়ে দেয়, তাহলে এখন আপনার উচিত তার কাজটি করে দেওয়া। আপনার কাছে এমন তো নয়, যদি আপনি একদম এমন হন, আপনাকে 1 চামচ লবণও তার টাকা দিয়ে কিনে মেশাতে হবে, এতটা লবণও নেই, তাহলে তাকে ব্যাখ্যা করুন যে ভাই আমার কাছে লবণের একটা পয়সাও নেই, আপনি যে টাকাটা আমাকে দেবেন 1 কিলো লবণ কিনব, কারণ লবণও 3 চামচ লাগবে, উদাহরণ দিচ্ছে, সেই 3 চামচ আমি কিনে আনবো। যদি এমন পরিস্থিতি হয় তাহলে আপনি তাকে বলে দিন, তারপর টাকা না দিলে আপনি স্পষ্টতই অপারগ যে আপনার কাছে টাকাই নেই। আমার বক্তব্যটা হলো এই যে হয় আপনি সম্মতি দিবেন না যে আমি কাজ করে দেব, আপনি বলে দিন যে ভাই এত শতাংশ, যেমন কিছু লোক থাকে যারা বলে আপনি 80% পেমেন্ট করলে তবে আপনার এই কাজটি হবে, 70% পেমেন্ট করলে আপনার কাজ হবে, একদম ঠিক, এতে কোনো দ্বিমত নেই, যেমনটা আপনি নির্দেশনা দিয়েছেন। কিন্তু যখন সে বলেছে যে আমি কাজ করে দেব, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে, এখন যখন সম্মতি দিয়ে দিয়েছে যে কাজ করে দেবে, এই কথায় রাজিও হয়ে গেছে যে ঠিক আছে টাকা পরে নিয়ে নেবে, এখন যখন সময় এসেছে তখন সেই সময়ে লোকটিকে একদম পাত্তা না দেয়া, এটা তো অসততা, বিশ্বাসঘাতকতা। এটা কি জানেন? এটা হলো লোভ। ওই যে লোভ, সেটা এমনিতেই খুব খারাপ জিনিস। ওই মুরগির গল্পটা আপনি স্কুলে পড়ে থাকবেন, সে ডিমের জন্য একবারে পুরো মুরগি জবাই করে দিল, এটাই হলো লোভ। আসলে কি হয় যে আপনার অর্ডারও নিয়ে নিবে রাত 7টার, আমার অর্ডারও নিয়ে নিবে, আরেকজনেরও নিয়ে নিবে, তমুকেরটাও নিয়ে নিবে। যেমনটা কোরবানির ঈদে হয় না, মাংস বিক্রেতার সব পশুর অর্ডার নেয় যাতে আমার ইনকাম কম না হয়। তো এভাবে আপনি খেয়াল করুন, যখন কোনো ব্যক্তি নিজের ক্ষমতার চেয়ে বেশি বোঝা নিয়ে নেয় যে ভাই এতগুলো চুলা আছে, এত লোক আছে, এত বাসনপত্র আছে, তো এখন আপনি আপনার চাদর বিছিয়ে দিয়েছেন রান্নাঘরের চেয়েও বড়, এখন ওই জিনিসটা ধরবে না। এখন যখন করা সম্ভব হবে না তখন কি হবে? ভারসাম্য নষ্ট হয়ে গেল। আচ্ছা, এরপর কি হয়? যেহেতু আপনি কোথাও সময় মতো পৌঁছাতে পারবেন না, কোথাও দিতে পারবেন না, কোথাও আপনি আধা ঘন্টা দেরি করেছেন, কোথাও 15 মিনিট দেরি করেছেন, কোথাও বা আপনি 1 ঘন্টা দেরি করেছেন, ফলাফল কি হবে? বদনাম হয়ে যাবে। আরে সময় মতো খাবার দেয় না, এমনই তো। এটা তো পরে জানা যাবে ভাই সে 10 জায়গায় অর্ডার নিয়েছিল আর কি বল যেন সামর্থ্য এতটুকু ছিল আর সামর্থ্যের চেয়ে বেশি অর্ডার নিয়েছে, পরে জানা যাবে
দেখুন এখনও লোকটি বদনাম হবে, এতে লোক দয়া দেখাবে না, বলবে না যে যাক এত বেশি অর্ডার নিয়েছিল এমন হয়েছে। বিশ্বাস করা যাবে না, আপনার অর্ডারও নিয়ে নেবে, আমারটাও নিয়ে নেবে, সব আর বরবাদ না করে দিবে। এখানে পৌঁছাবে না ওখানে পৌঁছাবে, মেহমানদের সামনে অপমানিত হব। আপনি ঠিক বলেছেন। তখন কি হয় যে এমন লোকের কাছে আর বানাতে দেয় না। হাজী সাহেব, তারপর তারা এরা কাঁদে, তারপর এরা বলে কেউ জাদু করেছে, এমন করেছে, নজর লেগে গেছে। তো ভাই, নজর নয়, আপনার নিজের কর্মকাণ্ডই এই অবস্থা করেছে, আপনি নিজেই নিজের উপর জাদু করে নিয়েছেন। আল্লাহ পাক শান্তি দান করুন। এই মাঝে মাঝে হাজী সাহেব, এই যে গাড়ির মালিকরা আছে না, তাদেরও একটা সমস্যা হয়। এরাও কি করে, এদিক থেকেও অ্যাডভান্স নিয়ে নেবে, ওদিক থেকেও নিয়ে নেবে, এদিক থেকেও করে নেবে, ওদিক থেকেও করে নেবে, আর যেখান থেকে বেশি আসছে সেখান থেকে নিয়ে নেবে আর অন্যদের ঝুলিয়ে দিবে। তো এই পদ্ধতি একদম ঠিক নয়। ইমানদারদের জন্য সততা, আমানতদারি, বিশ্বস্ততা আর কথা পূরণ করা, প্রতিশ্রুতি পূরণ করা, এটা এক বিশেষ মর্যাদা ও গুণ দিন ইসলামের শিক্ষার মধ্যে। তো এটা ঠিক রাখা উচিত। আর যেখানে এটা কম হবে, তো সেখানে আমাদের এর ক্ষতিও ভোগ করতে হবে, পার্থিব দিক থেকেও হবে আর পরকালেও হতে পারে। তারপর সামনে স্পষ্ট কথা, যখন সঠিক সময়ে একজন লোককে একদম হাত তুলে দেবেন, পতাকা দেখিয়ে দেবেন, তো বেচারা পেরেশান হবে আর নিজেও হতে পারে। তারপর আপনি আমাদের পেরেশান করবেন না, এর সম্ভাবনাও তখন কি কম। অন্তত পক্ষে 2-4টে কথা তো অবশ্যই শোনাবে, যেমনটা উনি বললেন, কথা শুনিয়ে নিজের বাড়ি যাবে। আল্লাহ আমাদের আসানি দান করুন। কল নিচ্ছি। জানিসই না আমির আহলে সুন্নত দামাত বরকাত হুমুল আলিয়ার দরবারে আরজ করছি যে একটু এটা ইরশাদ করুন যে খাওয়ার পরে ডিসপোজেবল দস্তরখানা ফেলে দেওয়া কি ঠিক, এবং এটাও আমাদের বলে দিন যে খাওয়ার পরে দস্তরখানা গুটিয়ে রাখতে এই বাক্যটি বলা হয় যে দস্তরখান বাড়ান, এর মধ্যে কি হিকমত আছে? শগুন আছে না, সেটা দুটো হয়, অর্থাৎ শগুন নেওয়া। তো একটা হলো এই, আমি যদি এমন বলি, এই বাক্যটা বলবো, তাহলে এই সমস্যা হয়ে যাবে, তোমার কাজ উল্টো হয়ে যাবে। আমি এই বাক্যটা বলবো তো তোমার কাজ ভালো হয়ে যাবে। তো একটা হলো খারাপ শগুন আর অন্যটা হলো ভালো শগুন। তো ইসলামে ভালো শগুন নেওয়া জায়েজ আছে। দেখুন, মানুষের যে শব্দগুলো আছে না, এগুলোর গুরুত্ব রয়েছে। শব্দেরই সব খেলা, শব্দের খেলা। কখনো কখনো মানুষ, জনাব ভালো আছেন, শব্দই তো, জনাব ভালো আছেন, শব্দই তো, তাই না? বা মেসেজ করে দিল, সামনের জন খুশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছো, সে শুধু এটা লিখে দিল, ঠিক আছো, তার থেকে একটু কম। এবার লিখলো তাকে একদমই, তুই ঠিক আছিস। এই শব্দগুলো তিনটির অর্থ একই, অর্থ একই, কিন্তু তুই ঠিক আছিস যখন তাকে এটা লিখবেন, অনুভব করবে এর তো ভদ্রতা নেই, আমাকে এভাবে লিখে দিল, তো ওটাও শব্দের খেলা। দস্তারখান বাড়ান, এটা একটা ভালো শগুন। আমাদের এই দস্তারখান যেন আরও বাড়ে, এটা যেন শেষ না হয়ে যায়, চিরদিনের জন্য যেন মুখ ফিরিয়ে চলে না যায়, রুটি মুখ ফিরিয়ে চলে না যায়, আমাদের কাছে থাকে। ঠিক আছে, একটা তো এই। দ্বিতীয়টা হলো ডিসপোজেবল যে পাত্রগুলো হয়, সেগুলো ডিসপোজেবলে হয়, তাকে এটাই বলা হয়। এখন যদি আমরা ডিসপোজেবল পাত্র, দস্তরখানা এগুলো ধুতে বসি, তাহলে আমাদের খরচ বেড়ে যাবে। ওটা আমরা ধুতে বসলে কত পানি খরচ হবে। আচ্ছা, দ্বিতীয়ত ওটা ধোয়াও ব্যয় সাপেক্ষ হবে। ঠিক আছে, দ্বিতীয়ত হলো কিছু জিনিস থাকে যেগুলো ওয়ান টাইম ব্যবহারের জন্য হয়, যে এখন যদি এগুলো আবার ব্যবহার করা হয় তাহলে তখন স্বাস্থ্যের জন্য এগুলো ক্ষতিকর হবে। এটা তৈরি এমনভাবেই হয়েছে যে আমরা যে এখন যে জীবাণু এতে লেগে আছে, যা এতে বসে আছে, সেটা রিপেয়ার করা সম্ভব নয়। তাই এগুলো তুলে ফেলে দেওয়ায় অসুবিধা নেই, ওলামায়ে কিরাম এর অনুমতি দিয়েছেন, অপচয়ের মধ্যে আসবে না। আমার প্রশ্ন হলো, নতুন জুতো, চৌকি ইত্যাদির উপর রাখলে কি ঘরে ঝগড়া হয়? না, এটা তো কোথাও নেই, জীবনে প্রথমবার শুনলাম আমিও প্রথম শুনলাম। অবশ্য এটা ঠিক যে জুতা রাখার জায়গা চৌকির উপর নয়, এটা চৌকির উপর রাখা উচিত নয়, নিচে রাখা উচিত, নতুন হোক পুরনো হোক যেমনই হোক। ঝগড়া এমনি কেন হয়? যদি জুতো চৌকি রাখার জন্য ঘরে ঝগড়া না হয়, তাহলে আমাদের ঘরে এই ঝগড়াগুলো কেন হচ্ছে? তো এখন যার ঘরে চৌকি নেই তার ঘরে কি ঝগড়া হয় না? আমি তো এটাই জিজ্ঞেস করছি, কেন হয়? এখন যে লোকেরা রাস্তায় চলছে,
ধাক্কা লেগে গেল, ঝগড়া হয়ে গেল, তো তারা কি চৌকে নিয়ে ঘুরছিল, সেদিন জুতা রেখেছিল আর এই ঝগড়া হয়ে গেল? এমন তো নয়, তাই না? তো ঝগড়া মূলত কখনো কখনো সেটা অসহনশীলতা, মানুষের মধ্যে সহ্য করার যে অভাব থাকে, এটাই ঝগড়ার কারণ হয়। সাধারণত এটাই হয়, অসহনশীলতা। যদি ব্যক্তির মধ্যে সহনশীলতা আসে, সামনের জন যদি বকাঝকা করে, অসহিষ্ণুতা আছে, সে সহ্য করতে পারেনি, সে ফেটে পড়ল, তার কাজ করে দিল। আপনি সহনশীলতা প্রদর্শন করুন, আপনি সহন শক্তি প্রদর্শন করুন, আপনি একদম শান্ত থাকুন, তার যা বকবক করার তাকে করতে দিন, অবশেষে সে চুপ হয়ে যাবে। যদি আপনি করেন তাহলে সে আরও করবে, তারপর আপনারও রাগ আসবে, তখন ঝগড়া লেগে যাবে। যদি দুই পক্ষই শান্ত না হতে পারে, এক পক্ষ যদি শান্ত হয়ে যায়, বিষয়টা সমাধান হতে পারে। জি মারহাবা, মাশাআল্লাহ। জি কল। আমার প্রশ্ন হলো, হাতে তসবি রাখা কি রিয়াকারী? ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এখন যদি কেউ তাসবিহ এই জন্য রাখে যাতে লোকেরা জানতে পারে যে সে খুব নেককার, খুব ওয়াজিফা করে, খুব দুরুদ শরীফ পড়ে আর এমন সব জিনিস, তাহলে প্রকাশ্য যে এই তাসবিহ রাখাটা তার জন্য লৌকিকতা, আর এই নিয়ত নেই, এমনিতেই রাখে অভ্যাসের কারণে। এই জন্য রাখে যে এই তাসবিহ থাকলে বুঝতে পারবো যে আমার হাতে কিছু একটা আছে, এটা আমি এই জন্য আমি এটা ব্যবহার করব, আমি আল্লাহর জিকির করব। এখন তার জন্য সওয়াবের কারণ। ঠিক আছে হাজি সাহেব। আচ্ছা, একটা দল আছে যাদের বক্তব্য হলো যে দেখুন, আল্লাহ আমাদের বেহিসাব দিচ্ছেন, আল্লাহ আমাদের এমন সব অমূল্য নিয়ামত দান করেছেন যা হয়তো আমরা টাকা দিয়েও খরচ করে অর্জন করতে পারি না। যেমন চোখ, আপনি টাকা দিয়ে নতুন চোখ লাগাতে পারবেন না। আপনার কান আছে, শ্রবণ শক্তি আছে, এসব আছে, এবং এর বাইরেও অন্যান্য যে ইন্দ্রিয়গুলো আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এবং মানে মানুষের নিজের শরীরটাই একটা, কি বলবো, পুরো শরীরটাই একটা জগৎ। তো আল্লাহ তাআলা আমাদের এত বেহিসাব দিয়েছেন, অনেক মেহরবানি করেছেন। তো আমরা কেন এটা 100 বার গুনে গুনে পড়ব, বা এই তসবিহ রেখে পড়ব, বা এইটা রেখে কাউন্টার রেখে পড়ব, বা পুঁথি নিয়ে পড়ব? এর কি দরকার? ঠিক আছে, পড়তে থাকুন, চলতে থাকুন, করতে থাকুন। এখন দেখুন যে হাদিস শরীফের মধ্যে দুরূদ শরীফে যে ফজিলত এসেছে, বিভিন্ন রকমের এসেছে। তাসবিহে ফাতিমা একটা নির্দিষ্ট সংখ্যা, তাই না? আরও অনেক ওয়াজিফা, আরও অনেক দোয়া আছে, নির্দিষ্ট সংখ্যা আছে, তাই না? নামাজ রাকাত নির্দিষ্ট আছে, তাই না? কেউ যদি বলে আমি এক রাকাতে 3টা সিজদা করব, না আমি 10টা সিজদা করব, ইবাদত তো আল্লাহ তাআলারই করতে হবে। তো দেখুন, চাবির দাঁত কম হোক বা বেশি, তালা খুলবে না। আমির আহলে সুন্নাত শাজরায়ে আত্তারিয়াতে উদাহরণ দিয়েছেন ওয়াজিফার ব্যাপারে, যে চাবির দাঁত কম হোক বা বেশি, তালা খুলবে না। একটা দাঁত বাড়িয়েও দেন, যদিও আপনি যোগ করেছেন, সেই তালা খুলবে না। তাই যে জিনিসটা নির্দিষ্ট সেটা নির্দিষ্টই থাকুক। তবে যেমন দুরূদ শরীফ আছে, আপনি নিয়ত করলেন যে আমাকে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়তে হবে। যখন 1000 বার পড়ে নিয়েছেন, তো তাসবিহ পকেটে রেখে দিন, এটা ছাড়া পড়ুন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমা তাইয়্যিবা আপনি নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী পড়ে নিয়েছেন। যদি সংখ্যা নির্দিষ্ট থাকে তাহলে আপনি নিয়মের মধ্যে থাকবেন। যদি নির্দিষ্ট না হয় তাহলে কম বেশি হতে পারে, কখনো বেশি কখনো কম। বেশি হলে ঠিক আছে, কম হওয়া উচিত নয়। আপনার কোরআন কারীমের তিলাওয়াতের কি রুটিন? আপনি প্রতিদিনের জন্য কি নির্ধারণ করে রেখেছেন? এত তিলাওয়াত আমি করব। দেখুন, ওটা তো প্রত্যেক ব্যক্তির নিজস্ব ব্যাপার, সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। আপনি যদি বলে দেন তাহলে অনেক মানুষ উৎসাহ পাবে। সুবহানাল্লাহ। কিছু সূরা আছে যা ব্যক্তির প্রতিদিন পড়া উচিত, যেমন সূরা মুলক আমাদের দ্বীনি পরিবেশে প্রতিদিন পড়া হয়, তো প্রতিদিন পড়ুন। ওটাকে কি বলে যে সংখ্যা নির্ধারণ করার মধ্যে এর উপকার আছে, এর জন্য সে নিজেও যত্নশীল থাকবে এবং এটা তার একটা অভ্যাস হয়ে যাবে। যখন সে নির্ধারিত সংখ্যা পূর্ণ হয়ে যাবে তারপর সে পড়বে। ফরজ আদায় করে নিয়েছেন, এখন নফল পড়ুন। কে মানা করেছে? সুবহানাল্লাহ, মারহাবা, খুব সুন্দর কথা আল্লাহ বলেছেন। করিম যেন আমাদেরকে ভালোভাবে তার ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ যেন রিয়া থেকে বাঁচান। আমি কিছু সময় খলিফা আমিরুল সুন্নতের সাথে কাটিয়েছি, আর সফরও আমি সাথে থাকার সৌভাগ্য লাভ করেছি। তিনি মেহেরবানি করেছেন, আমাকে সফরের সাথে কবুল করেছেন। তো আমি এটা দেখেছি যে খলিফা আমিরুল সুন্নত যতক্ষণ পর্যন্ত ওনার দৈনন্দিন
ওজিফাগুলো পূর্ণ না করেন ততক্ষণ পর্যন্ত তিনি তার বিছানায় আসেন না, আরাম করেন না। আর তারপর এছাড়া কোরআনুল কারিমের তিলাওয়াতের যে রুটিন আছে, সফর হোক বা বাড়িতে হোক, সেটাকেও মাশাআল্লাহ পূর্ণ করতে হয়। আর তারপর এই জিনিসগুলো আমাদেরকে নেকির দিকে কি করে উৎসাহিত করে। আহলুল্লাহর সাথে যখন আপনি থাকেন আর তাদের কথা যখন শোনেন, তো সেটার যে ফায়দা হয় শেষ পর্যন্ত সেটা এটাই হয় যে ব্যক্তির অন্তরে নেকির একটা প্রেরণা তৈরি হয়ে যায়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার এভাবে বলুন যে স্মরণের দিকে ব্যক্তির কি হয়ে যায়, একটা টান লেগে যায়। আর শরীয়তে মোতাহারার অনুসরণের দিকে একজন ব্যক্তির এই মনোযোগ যায়। তো আমারও প্রশ্ন করার উদ্দেশ্য এটাই ছিল যে মাশাআল্লাহ, আমি আপনাকে আরও একটা কথা বলি। যখন সফরের কথা এসেই গেছে, আমরা মার্কাজুল আউলিয়া লাহোরে খলিফা আমিরুল সুন্নতের সাথে ছিলাম। আর বাজি উম্মে উসাইদ রহমাতুল্লাহি আলাইহার ইন্তেকালের পর খলিফা আমিরুল সুন্নাত হাজি ইয়াফুর সাহেবের পক্ষ থেকে ইচ্ছা ছিল আশিকানে রসুল যারা আছে তারা সমবেদনা করার ব্যাপারে, এমন একটা তার মন ছিল। তো তিনি তারপর লাহোরের সফর করলেন, আর আমিও সেই সফরের সাথে যাওয়ার সৌভাগ্য লাভ করি। তো ওনার নিয়ম হলো যে একদিন পর পর রোজা রাখেন। তো সেহরি করছিলেন, তো আমিও উঠে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আমার আসলে নিয়ত ছিল না রোজা রাখার। তো আমি মোবাইল বের করে বললাম, আপনি সেহরি করছেন, মাশাআল্লাহ, এটাকে আমরা আপনার পেজে লাইভ করি, তো আশিকান রসুল দেখবে, মন তৈরি হবে, নফল রোজা রাখা উচিত, হতে পারে একজনও যদি রাখে তো সওয়াব হয়ে যাবে। তো এভাবে অনুরোধ আরজ করে অবশেষে অনুমতি পাওয়া গেল। ওটা লাইভও হয়ে গেল, কথাবার্তাও হয়ে গেল, আর নিয়ত হয়ে গেল যে আমিও দেখছি আলহামদুলিল্লাহ, তো আমিও রোজা রাখবো কালকের আলহামদুলিল্লাহ। এরকম এটাও একটা কাজ হয়ে গেল। আর তারপর যখন সেই লাইভ শেষ হলো, তো 5 মিনিট, আর মনে হয় 5-7 মিনিট বাকি ছিল, তো আমাকে খলিফা আমিরুল সুন্নাত বললেন যে আপনি রোজা রেখে নিন। তো আমি আরজ করলাম, আমার এমন সমস্যা, আমার খিদে লেগে যাবে, আর একটা হেলথ ইস্যু আছে একটা, তো এভাবে ডায়াবেটিক পেশেন্টদের সমস্যা হয়ে যায়। তো আমাকে বললেন যে না, আপনার খিদে লাগবে না। আচ্ছা, মজার কথা বলি, তারপর যতটা সময় বাকি ছিল তাতে আমিও যা করা ছিল করে নিলাম, খেয়ে নিলাম। আর তারপর সারাদিন আমার খিদে লাগেনি। তারপর আমি ওনাকে আরজ করলাম, আসরের নামাজের কিছু আগে বা পরে আরজ করলাম। আমি বললাম, হাজী সাহেব, যদি আমি আপনাকে সকালে এটাও বলতাম যে পিপাসাও লাগে, তো পিপাসার জন্য আপনি দোয়া করতেন, তাহলে ভালো ব্যাপার হয়ে যেত। তো খিদে তো আর আমার লাগেনি, পিপাসা যাই হোক লেগেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ কষ্টটা কেটে গেল। কিন্তু ওই যে ইবাদতের একটা সৌভাগ্য পেয়ে গেলাম নফল রোজা রাখার, আল্লাহ পাকের রহমতে সালেহিনদের সান্নিধ্যে থেকে এটা মানুষের ফায়দা হয় যে তার নেক কাজ করার মন মানসিকতা তৈরি হয়। আল্লাহ আমাদের এভাবেই নেক আমলকারী বানান। আর যিনি অনুসরণীয় হন, হাজী সাহেব, তাকে নিজের নেকি বলতে যদি তার নিয়ত ভালো হয়, তাহলে তার সওয়াবই সে পাবে যে লোকেরা তাকে অনুসরণ করছে। সে বলছে, যেমন আমরা আমিরুল সুন্নাতের পদ্ধতিটা বলেই থাকি, সাহাবাই কিরাম থেকে প্রকাশ করা এবং লুকানো দুটোই প্রমাণিত। এখন আপনি যাই করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সুবহানাল্লাহ। আমলের ভিত্তি হলো নিয়তের উপর। আর ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এ হাদিস শরীফের ব্যাখ্যা লিখেছেন, তিনি বলেন যে যিনি অনুসরণীয়, অর্থাৎ যাকে মানুষ অনুসরণ করে, তার উচিত হলো ভালো নিয়তের সাথে নিজের আমলগুলো মানুষকে বলা, যাতে মানুষের নেক কাজের দিকে মন মানসিকতা তৈরি হয়। আল্লাহ পাক আমাদের নেকিতে ভরা জীবনযাপনের তৌফিক দিন। আমিন। দেখুন, আসলে বুজুর্গদের জীবনী অধ্যয়ন করা, ইনাদেরকে অনুসরণ করার মতো আহলুল্লাহ, ইনাদের অধ্যয়ন করা। আমি তো এটা দেখেছি যে বুজুর্গদের যারা অধ্যয়ন করে থাকে, এখন কি হয় যে তাদের জীবনী পড়ার ফলে, তাদের আখলাক সম্পর্কে পড়ার ফলে, শরীয়তের উপর তাদের আমল করা, পড়ার ফলে, অধ্যয়নের কারণে কোরআন ও হাদিসের উপর তাদের যে কি পরিমাণ দক্ষতা আছে, এটা দেখার ফলে কি হয় যে সেও একেবারে কোরআন ও শরীয়তের অনুসারী হয়ে যায়। আমাকেও কোরআনের উপর আমল করতে হবে, আমাকেও হাদিসের উপর আমল করতে হবে। তো এটা দেখেছি যে বুজুর্গদের জীবনী যা রয়েছে সেগুলি পড়বেন, এতে করে আমল করা অনেক সহজ হয়ে যায় কোরআন ও সুন্নাহর উপর। যদি কোনো গুনাহ হয়েও যায়, এমন কিছু ঘটনা আছে যে তারা কিভাবে তওবা করেছেন, আর এভাবে তওবা করাও সহজ হয়ে যায়। কিছু বুজুর্গ আল্লাহর রাস্তায় এত পরিমাণ সাদকা করেছেন, আপনি দেখুন সাদকার ফজিলত রয়েছে, কোরআন শরীফও আছে, হাদিসে পাকের মধ্যেও আছে। এই ফজিলতগুলো শুনে কতজন লোক সাদকা করে, তো কি হয় মূলত, যখন কোনো ব্যক্তি দেখে যে অমুকও করেছে, ইনিও করেছেন, উনিও করেছেন, তাহলে আমিও করতে পারি।
কারণ এখন কি হয় যে যখন কোনো ব্যক্তি এটা পড়ে, কোরআন ও হাদিসের ফজিলতগুলো পড়ে, সদকার ফজিলত উদাহরণ দিচ্ছে আমি, কোনো ইবাদতের কথা পড়ে দেখে, তখন সে কি বলে, আরে এটা তো ফরজ বা ওয়াজিব নয়, ঠিক আছে আমি ফরজ আদায় করে নিয়েছি। যখন সে আহলুল্লাহর ঘটনা পড়ে, সালেহিনদের ঘটনা পড়ে, তখন সে বলে যে না, আমিও এই কাজ করতে পারি, ওনারাও তো করেছেন। থিওরিটিক্যালের সাথে যখন প্র্যাকটিক্যাল যুক্ত হয় তখন এর আপনা আপনি একটা প্রভাব চলে আসে। অবশ্যই, সুতরাং সালেহিনদের সিরাত অবশ্যই অধ্যয়ন করতে হবে, তাদের ঘটনাগুলো পড়ুন ইনশাআল্লাহুল করিম। ইনাদের বরকতে অধ্যয়ন, এগুলো পড়া এবং এগুলো দেখার কারণে, দেখার বরকতে আপনি মূলত কোরআন ও হাদিসের অনুসারী হয়ে যাবেন ইনশাআল্লাহুল করিম, এবং কোরআন ও হাদিস সঠিকভাবেই বুঝবেন। কি দারুণ কথা। আল্লাহ আমাদের এভাবে ভালো জীবন যাপনের তৌফিক দিন, আর এর জন্য দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের সাথে আল্লাহ আমাদের যুক্ত থাকার তৌফিক দিন। আমিন। বিজাহি তহা ওয়া ইয়াসিন আলাইহি ওয়া আলা আলিহি আফদালুস সালাতি ওয়া তাসলিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের পথে যেন চলি আজীবন, দোজাহানে হয়ে যায় যেন